কোনো কোনো কবরে মৃত ব্যক্তির নাম, ঠিকানা, মৃত্যু তারিখ লেখা থাকে। এ ধরনের কোনো কিছু কবরের উপর লেখার শরঈ বিধান কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক কবরে আমরা এটি দেখতে পাই। কখনো পাথরে, কখনো টাইলসে, কখনো টিনে বা কখনো পাকার উপরে খোদাই করে মৃত ব্যক্তির নাম, পরিচয়, মৃত্যু তারিখ লেখা থাকে। আবার কেউ কেউ সূরা ফাতিহা বা কোরআনে কারীমের আয়াত বিশেষ লিখে রাখেন। আবার কেউ কবরে দেখা যায় মৃত ব্যক্তির প্রশংসামালা কিংবা কোনো কবিতা এগুলো পর্যন্ত লিখে রাখেন। তো এ সম্পর্কে সুনানে তিরমিজিতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস আমরা পাই। সে হাদিসে তিনি বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুজাসসাসাল কুবুর ওয়া আন তুকতাবা আলাইহা ওয়া আন ইউবনা আলাইহা ওয়া আন তুতাআ ওয়া আন ইউতাআ। যার অর্থ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন, কবরের উপর কোনো কিছু লিখতে নিষেধ করেছেন এবং কবরের উপর কোনো স্থাপনা নির্মাণ করতে নিষেধ করেছেন এবং কবর মাড়াই করতে বা কবর পা দিয়ে পাড়াতে নিষেধ করেছেন। এখানে যে নিষেধাজ্ঞাগুলো আছে এর মধ্যে সুস্পষ্টভাবে আমরা জানলাম যে তিনি কবরের উপরে কোনো কিছু লিখতে নিষেধ করেছেন। এজন্য কবরের উপরে কোনো কিছু লেখা অনুচিত। কোনো কোনো ওলামায়ে কেরাম শুধু মৃত ব্যক্তির নাম এবং মৃত্যুর তারিখ লিখে রাখাকে অনুমোদন করেন শুধুমাত্র কবর চিহ্নিত করবার প্রয়োজনে। জিয়ারত করতে যেন সহজ হয়, সুবিধা হয় সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে চিহ্নিত করবার জন্য একটা পাথর রাখতে নির্দেশ করেছেন, যাতে করে পরবর্তীতে কবর জিয়ারত করতে সুবিধা হয়। সেজন্য বড়জোর মৃত ব্যক্তির নাম এবং মৃত্যুর তারিখ লিখে রাখা যেতে পারে, যাতে করে কবরটা চিহ্নিত করা যায়। এর বাইরে প্রশংসামালা ইত্যাদি লিখে রাখা বা কোনো কোনো আয়াত ইত্যাদি লিখে রাখা বা অন্য কোনো কিছু লিখে রাখা একেবারে সর্বসম্মতিক্রমে ওলামায়ে কেরামের দৃষ্টিতে এটি নিষিদ্ধ এবং অনুচিত কাজ, কারণ হাদিসে এটি নিষিদ্ধ করা হয়েছে। যদিও অনেক ওলামায়ে কেরামের মতে কোনো কিছুই লেখা উচিত না। অতএব কবরের উপরে লেখাজোখার পর আমাদের সতর্ক থাকা দরকার। বিশেষ করে বড় বড় সাইনবোর্ড ঝুলানো, অনেক কিছু লেখালেখি করার যে কালচার আমাদের সমাজে আছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ হাদিসে পরিষ্কারভাবে এটি আমাদেরকে নিষেধ করা হয়েছে। এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তির ব্যাংকে গচ্ছিত টাকার মালিক কে হবেন? নমিনি নাকি উত্তরাধিকারীগণ সবাই? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হলো যে মৃত ব্যক্তির ব্যাংকে গচ্ছিত টাকা যেহেতু মৃত ব্যক্তির, অতএব তার মৃত্যুর পর এটির মালিক হবেন ওয়ারিসগণ। কারণ নামে নমিনি করে রাখা হয় শুধুমাত্র টাকা তোলবার সুবিধার্থে, যে তিনি তুলবেন। বাকি নমিনি করার মানে এই নয় যে তিনিই মালিক হয়ে যাবেন। হ্যাঁ, মৃত ব্যক্তি যদি নমিনি যিনি হবেন তাকে বলে যান বা এটা স্পষ্ট করে যান যে এটা তিনি তাকে গিফট করে যাচ্ছেন, মৃত্যুর পর এটা মালিক সে হয়ে যাবে। তিনি যদি ওয়ারিস হয়ে থাকেন তাহলে মৃত ব্যক্তির সেই ওসিয়ত কার্যকর হবে না, যথারীতি সেটা ওয়ারিসদের মধ্যে বন্টন হবে। আর যদি তিনি ওয়ারিস না হয়ে থাকেন, এরকম কেউ নমিনি হয়, যেমন দাদার ব্যাংক অ্যাকাউন্টে নাতি নমিনি হলেন, তাহলে নাতির জন্য এরকম করে বলে যাওয়ার স্কোপ আছে, সেক্ষেত্রে তিনি মালিক হবেন। আর এমনিতে শুধু নমিনি করে গেলে ওয়ারিসরা মালিক হবেন, নমিনি নয়। এরপরে প্রশ্ন হলো, আমি পেশাব ভর্তি শিশি নিয়ে ল্যাবে যাচ্ছিলাম। প্রতিমধ্যে জোহরের নামাজের সময় হয়ে যাওয়ায় আমি বোতলটি পকেটে রেখেই নামাজ পড়ে ফেলি। আমার নামাজ হয়েছে কিনা? উত্তর হলো না দর্শক, আপনার নামাজ হয়নি। কারণ নামাজের জন্য শরীর এবং কাপড় এবং নামাজের জায়গাকে পাক রাখা, পবিত্র রাখা এটা অবশ্য কর্তব্য। আপনি আপনার পকেটে যে পেশাব ভর্তি বোতল রেখেছেন, যেটি ল্যাবে পরীক্ষার জন্য নিচ্ছিলেন, এটা আপনার শরীরে আসলে ধারণ করেছেন। শরীরের ভেতরে যে পেশাব থাকে সেটা তো ভেতরে আছে, এটা কিন্তু ভেতরে থাকা পেশাব নয়। বোতলে থাকা পেশাব আপনি পকেটে নিয়ে যদি সালাত আদায় করেন, তাহলে সেক্ষেত্রে সে সালাত বিশুদ্ধ হয়নি এবং এই সালাত আপনাকে পুনরায় আদায় করতে হবে। এবং পরবর্তীতে খেয়াল রাখতে হবে যে শিশিতে বা বোতলে কোনো স্যাম্পলের জন্য পেশাব থাকলে সেটা আলতো করে কোথাও রেখে তারপর আপনাকে সালাত আদায় করতে হবে। আর না হলে পবিত্রতার সাথে সালাত আদায় করবার যে নির্দেশনা, এটির ব্যর্থ হওয়ার কারণে সালাত হবে না এবং সে সালাত যদি পড়ে থাকেন পুনরায় আপনাকে আদায় করতে হবে। এরপরে প্রশ্ন হলো, বাইরে আঙিনা সাজানোর জন্য গাছ বনসাই করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, বনসাই করা যাবে। গাছ বনসাই করা কোরআন বা হাদিসের আলোকে কোনো নিষিদ্ধ কাজ নয়। আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করবার যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা গাছপালা এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। অতএব গাছ বনসাই করাতে কোরআন হাদিসের আলোকে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমার বোনের কাছে জাকাতের টাকা পাঠাই, সে উঠিয়ে উপযুক্ত ব্যক্তিদেরকে দেয়। প্রশ্ন হলো, মোবাইল ব্যাংকিংয়ের ক্যাশ আউটের চার্জ কি আমাকে দিতে হবে? খুবই দরকারি একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে আপনি যার কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন, সেটা যদি আপনার প্রতিনিধি হয়, তাহলে সেক্ষেত্রে এর ক্যাশ আউটের চার্জ আপনাকে দিতে হবে।
কারণ গরিবের কাছে পৌঁছানোটা আপনার দায়িত্ব জাকাতের টাকা। তো গরিবের কাছে যতক্ষণ পর্যন্ত না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাঝের যে খরচটা সেটা আপনাকে বহন করতে হবে। আর যদি আ মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্টটা গরিবই আপনাকে সরবরাহ করে এবং বলে যে আমাকে এখানে দেন, তাহলে সেক্ষেত্রে সেখানে যদি আপনি টাকা দেন তাহলে তার ক্যাশ আউটের চার্জ গরিব বহন করবে এবং জাকাত থেকে কাটা যেতে পারে, সেটা আপনি বহন করতে বাধ্য নন। কারণ হলো এক্ষেত্রে তার আ কাছে আপনি তার ডিমান্ড অনুযায়ী টাকা পৌঁছে দিয়েছেন। পৌঁছানোর পর এবার সেটা তোলার দায়-দায়িত্ব তার, যেহেতু তিনিই বলেছেন এখানে পৌঁছাতে। তো ২ টা পার্থক্য আছে। যেহেতু আপনার বোন আপনার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে গরিবদেরকে বন্টন করেন, অতএব প্রতিনিধির কাজ আর যিনি প্রতিনিধি নিযুক্ত করেছেন উভয়ের কাজ একই হিসাবে বিবেচিত হয়। সেই হিসাবে আপনার আ এই মোবাইল ব্যাংকিং এর ক্যাশ আউটের চার্জ আপনাকেই বহন করতে হবে। জাকাত গ্রহীতা গরিবদের উপরে সেটি চাপানো যাবে না বা জাকাত থেকে সেটা কাটা যাবে না। এরপরে প্রশ্ন হলো, আমাদের ক্যান্টিনের বাবুর্চি অমুসলিম, তার হাতের রান্না খাওয়া কি বৈধ হবে? অমুসলিমের রান্না খাওয়া বৈধ। রান্না কে করেছে, মুসলিম না অমুসলিম, সেটা বিবেচ্য নয়। মূলত রান্নাটা হালাল কি হারাম সেটা মূলত মূল বিবেচ্য। অতএব কোনো মুসলিম বা কোনো ইমামও যদি হারাম কিছু রান্না করেন তো সেটা হালাল হয়ে যায় না। আবার কোনো অমুসলিম যদি সম্পূর্ণ সঠিকভাবে পাক পবিত্রতার সাথে হালাল জিনিস রান্না করেন তো সেটা হারাম হয়ে যাবে না। এরপরে প্রশ্ন হলো, মোবাইল ফোনে কোরআন তেলাওয়াতের রেকর্ড শ্রবণকালে কেউ যদি সিজদার আয়াত শুনে তাহলে সিজদা ওয়াজিব হবে কিনা? উত্তর হলো না। রেকর্ডকৃত তেলাওয়াতে যদি সিজদার আয়াত শুনেন তাহলে তার ফলে সিজদা দেওয়া আবশ্যক হবে না। তবে লাইভ তেলাওয়াত যদি শুনেন তাহলে সেক্ষেত্রে সেখানে সিজদার আয়াত আসলে অবশ্যই আপনাকে সিজদা করতে হবে। তারপর প্রশ্ন হলো, বাচ্চার আকিকার উদ্দেশ্যে একটি পশু কিনেছিলাম, এখন প্রচণ্ড অর্থ সংকটে পড়েছি, এটা কি এখন বিক্রি করতে পারবো? আকিকার উদ্দেশ্যে কোনো পশু কিনলে সেটা নির্ধারিত হয়ে যায় না, সেটাই আকিকা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যদি নিরুপায় হয়ে আপনি সেটি বিক্রি করেন তো সেটা জায়েজ আছে এবং বিক্রি করে অন্য কোনো খাতে ব্যবহার করাটা নাজায়েজ কোনো কাজ হবে না। এরপরে প্রশ্ন হলো, রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় সাধারণত আমাদের পায়ে জুতা থাকে। এক আলেমের কাছ থেকে শুনেছি খাওয়ার সময় জুতা পরিধান করা উচিত নয়। এ ব্যাপারে নাকি হাদিসে নিষেধাজ্ঞা আছে, এ ব্যাপারে জানতে চাই। জুতা পরিধান করে বা জুতা পায়ে রেখে খাবার খেতে কোনো নিষেধাজ্ঞা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়নি। অতএব আপনি জুতা পায়ে খাবার গ্রহণ করতে পারেন বা খাবার খাওয়ার সময় আপনার পায়ে জুতা পরিহিত থাকতে পারে। মুস্তাদরাকে হাকেমে এমন একটি হাদিস পাওয়া যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে। হাদিসটির ভাষ্য হলো, ইদা আকালতুম ফাখলাউ নিআলাকুম, তোমরা যখন খাবে তখন তোমাদের জুতা খুলে নিবে। ফাইন্নাহু আরওয়াহু লিআবদানিকুম, এটা তোমাদের শরীরের জন্য বেশি ভালো। তো এ হাদিস সম্পর্কে হাফেজ যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আহসিবুহু মাওদুআন, এটাকে আমি জাল হাদিস মনে করি। এ হাদিসকে কোনো আলিমই বিশুদ্ধ হাদিসের কাতারে শামিল করেননি। ফলে পায়ে জুতা রেখে বা পরিধান করে খাবার খেতে কোনো হাদিসে আসলে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি। এরপরে প্রশ্ন হলো, আমার খালু নেই, খালার সন্তানাদিও নেই, উনি কি আমার বাবা মার সাথে ওমরা যেতে পারবেন? প্রিয় দর্শকের উত্তর হলো যে নারীদের জন্য সফরে মাহরাম থাকা জরুরি। আপনার খালার জন্য মাহরাম হলেন তার স্বামী, ছেলে, ভাই, ভাতিজা, ভাগ্নে, এরকম যারা মাহরামের তালিকা আছেন তারা। ভগ্নিপতি কখনো মাহরামের তালিকায় নন। ফলে আপনার বাবার সাথে আপনার খালা ওমরায় যেতে পারেন না। তিনি ওমরায় যেতে হলে কোনো মাহরামের সাথেই যাবেন। আর যদি মাহরাম না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ওমরায় যাবেন না। আল্লাহ তাআলা তাকে ওমরায় যাওয়ার ইচ্ছা ছিল সেজন্য অবশ্যই সওয়াব দান করবেন। এবং আপনার বাবার সাথে গেলে তিনি মাহরাম ছাড়াই ওমরায় গিয়েছেন, সেইটা বিবেচিত হবে। ওমরা হয়তো হয়ে যাবে কিন্তু মাহরাম ছাড়া সফর করার কারণে সেটি সওয়াবের পরিবর্তে মূলত গুনাহে পর্যবসিত হবে। এরপরে প্রশ্ন হলো, আজকাল প্রায় নারী কেলেঙ্কারির ঘটনা শুনতে পাওয়া যায়, এমনকি অনেক দায়ী টুপি পরিহিত মানুষও নারী কেলেঙ্কারির ঘটনায় জড়িয়ে যেতে দেখা যায়। এর কারণ কি এবং এর প্রতিকারের উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয় দর্শক। এই প্রশ্ন উত্তরে বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন। তিনি বলেছেন যে, আমি আমার পরে তোমাদের মধ্যে পুরুষদের জন্য নারীদের চাইতে বেশি ক্ষতিকর কোনো ফিতনার বিষয় আর রেখে গেলাম না। অর্থাৎ একজন নারী পুরুষের বিভ্রান্তির বা পদস্খলনের কারণ যতটা হতে পারেন, অন্য কোনো কিছুতে পুরুষ এত দ্রুত পদস্খলনের শিকার সাধারণত হয় না। এবং এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে বনী ইসরায়েলের প্রথম ফিতনার কারণ ছিল নারী। এজন্য একজন পুরুষ সর্বোচ্চ সতর্ক থাকবেন। এ হাদিসে কিন্তু নারীকে কোনো দোষারোপ করা হয়নি, সতর্ক করা হয়েছে পুরুষদেরকে যে তোমাদের সবচেয়ে বেশি পদস্খলন হওয়ার শঙ্কা রয়েছে এই জায়গাটাতে, বিধায়
তোমরা সতর্ক থাকবে। এই জন্য দেখবেন ইসলাম জেনা হওয়ার আগে থেকেই মানুষ জেনা থেকে যেন বেঁচে থাকতে পারে বাদ দেওয়ার ব্যবস্থা রেখেছে। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। অন্যান্য অপরাধের ক্ষেত্রে বলেছেন আল্লাহ অপরাধ করো না, এখানে বলেছেন কাছেও যেও না। কারণ কেউ যদি আসলে কোনো পরনারীর সাথে দেখা সাক্ষাৎ করে, তার সৌন্দর্য অবলোকন করে, তার সাথে আলাপচারিতায় জড়িয়ে পড়ে, এরপর আস্তে আস্তে ধীরে ধীরে সে মনে মনে বা কল্পনার জগতে জেনায় লিপ্ত হবে। এরপরে সুযোগ তৈরি হলে সে সরাসরি জেনায় লিপ্ত হতে পারে এবং যার প্রতি সে আকৃষ্ট হয়েছে তাকে হাতের নাগালে না পেলে যেখানে সেখানে তার যৌন চাহিদাকে চরিতার্থ করতে পারে এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এই জন্য শরিয়া কিন্তু এতগুলো বাঁধ দেওয়ার ব্যবস্থা রেখেছে। তো চতুর্দিকে যে পুরুষদের নারী কেলেঙ্কারির বিভিন্ন ঘটনা শুনতে পাওয়া যায়, এটা পুরুষদের সৃষ্টিগত যে দুর্বলতার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটি কারণে হয়ে থাকে। এটার ঊর্ধ্বে ওঠার জন্য এবং নিজের চরিত্রকে হেফাজত রাখবার জন্য দরকার হলো সেরকম ঈমানী শক্তি, দরকার হলো সেরকম সতর্ক পদক্ষেপ এবং দরকার হলো যথাসময়ে নিজের চরিত্রকে হেফাজত রাখার জন্য বিয়ে শাদী করা, পরিবারের সান্নিধ্যে থাকা এবং সর্বোচ্চ সচেষ্ট থাকা নিজের চরিত্রকে কলুষমুক্ত রাখবার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াতমাল্লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ এবং তার দুই পায়ের রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রম তথা লজ্জাস্থান, এই সম্ভ্রম এবং লজ্জাস্থান এবং মুখকে যদি কেউ কন্ট্রোলে রাখার, নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব গ্রহণ করে, অর্থাৎ আল্লাহ যা অনুমোদন করেননি সেখানে এই অপাত্রে এগুলোকে ব্যবহার করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদমাল্লাহুল জান্নাহ, তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিলাম। এবং আল্লাহ তাআলা সফল মুমিনদের যে বৈশিষ্ট্য সূরা মুমিনে উল্লেখ করেছেন তার মধ্যে একটা উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে, তাদের সম্ভ্রমকে হেফাজত করে, নিয়ন্ত্রণ করে। ইসলাম আমাদেরকে কন্ট্রোল এবং নিয়ন্ত্রণের কথা শিখিয়েছে। আজকালকার ভোগবাদী পৃথিবীতে আমরা দেখব চতুর্দিকে শুধু ভোগের আহ্বান করা হচ্ছে, নিয়ন্ত্রণের কথা কেউ বলছে না। ইসলাম কিন্তু আমাদেরকে কন্ট্রোল এবং নিয়ন্ত্রণের কথা বলে। এই কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ না করলে আমরা অপমানের শিকার হব, অপদস্থ হব, পদস্খলন ঘটবে এবং সমাজ নানা রকম বিশৃঙ্খলায় ভরে যাবে। এজন্যই একজন পুরুষ তার নিজেকে পবিত্র রাখার জন্য যদি সর্বোচ্চ চেষ্টা করেন, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেন, যেমন বিবাহ শাদী করা, তারপরে পরিবারের সান্নিধ্যে থাকা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সতর্ক করেছেন নারী ঘটিত ফিতনার ব্যাপারে, অতএব এ ব্যাপারে সর্বোচ্চ তিনি নিজেকে আপনার দূরে রাখবেন এবং সতর্ক অবস্থানে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ তিনি হেফাজতে থাকতে পারেন। আর যদি কেউ অতিরিক্ত সাহসী হয়ে বা নিজের প্রতি অনেক আত্মবিশ্বাসী হয়ে এদিকে পা বাড়াতে থাকেন, তাহলে একটা সময় তার পদস্খলন ঘটে যাবে। তো তাকওয়ার দুর্বলতার কারণে, ঈমানের ঘাটতির কারণে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পরে আমল না করার কারণেই কিন্তু আজকে এই লাঞ্ছনা, এই বঞ্চনা এবং এই পদস্খলন পুরুষদের দ্বারা ঘটে থাকে নারী ঘটিত বিষয়ে। আমাদের দরকার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সর্বোচ্চ আমলে নেওয়া এবং সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং চরিত্রকে হেফাজত করার সংগ্রামে যদি কেউ জয়ী না হয়, তাহলে সে জান্নাতি হতে পারবে না, তার জান্নাতের পথ সুগম হবে না, যেমনটি হাদিস থেকে আমরা স্পষ্টত জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জীবনযাপন করার তৌফিক দান করুন এবং এ জাতীয় নারী কেলেঙ্কারি ইত্যাদি থেকে আমাদেরকে সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করুন।